জীবনের সব কিছুর জন্য খুশি থাকো। যা ঘটেছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম, কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথা এবং গল্পগুলো যদি ভালো লাগে সাথে থাকবেন, শেষ পর্যন্ত শুনবেন। খুব বেশি ভালো লাগলে একটা ঝটপট করে লাইক কমেন্ট করে দিবেন। তো যেটা বলছিলাম, জীবনের সব কিছুর জন্য খুশি থাকতে হবে বা সুখে থাকতে হবে, মানে সেই মুহূর্তটাকে খুব বেশি দুশ্চিন্তায় ভরে ফেলা যাবে না। জীবনে যা কিছু ঘটবে, যা কিছু, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তোমাকে সেটা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্যই ঘটবে। এবং আশা করা হয় যা কিছু হবে অবশ্যই তোমার মঙ্গলের জন্য হবে বা ভালোর জন্যই হবে। তাই অস্থির হয়ে জীবনের বর্তমান সময়টাকে তুমি খারাপ করে ফেলো না। তোমার আশেপাশে হয়তো তোমাকে একটু বেশি বেশি আশেপাশের মানুষগুলো তোমাকে হয়তো একটু বেশি জ্বালাচ্ছে বা কোনো কারণবশত তোমাকে হ্যাম্পার করছে, মানসিকভাবে হ্যাম্পার করছে। তো তুমি সেই সময়টুকুতে একটু ধৈর্য ধরো, একটু নীরব থাকো এবং ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিটাকে একটু সামলে নেওয়ার চেষ্টা করো। হয়তো সাময়িক তোমার অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু একটা ভালো কিছুর জন্যই হবে এবং সেটা তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। তবে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা মানে কোনো কিছুই অপরের ভালোও সহ্য করতে পারে না, অপরের খারাপ হোক এরকমই একটা ধারণা সবসময় তাদের ভিতরে থাকে। আর মানে নিজের নিজের স্বার্থ ব্যথিত আর যে ইয়েগুলো থাকে, সম্পর্কগুলো থাকে, সেগুলোকে খুব বেশি আপন ভাবে না এবং সেগুলোর জন্য মানসিক প্যারা তৈরি করে। তো এরকম লোকগুলো আসলে নিজের জন্য ক্ষতিকর, অন্য মানুষের জন্যও ক্ষতিকর। আর হিংসুটে মানুষ আমার কাছে একেবারেই অপছন্দের। হিংসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কিভাবে অশান্তিতে ফেলতে পারে। তো সেই যারা হিংসা করে এবং হিংসা ব্যক্তির সাথে থাকে, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। হয়তো খারাপ সময় যাচ্ছে, আপনার একদিন যাচ্ছে, দুদিন যাচ্ছে, 2 বছর যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, যুগের পর যুগ যাচ্ছে। হয়তো এটাই আপনার ভালো, সৃষ্টিকর্তা এটার ভিতরেই হয়তো আপনার ভালো রেখেছেন। আপনার অন্য দিক থেকে ভালো কিছু হচ্ছে, এটার জন্যই হয়তো বা এত মানে ঝামেলা আপনাকে সৃষ্টিকর্তা দিচ্ছেন। তাই সৃষ্টিকর্তার পরে বিশ্বাস রাখুন। জীবনে যা কিছু হবে তার জন্য অ্যাটলিস্ট মানসিক অশান্তি না করে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। আর যা কিছু ঘটবে ভালোর জন্যই ঘটবে এবং সেটা তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছে দিবে। আর আশা করা হয় সৃষ্টিকর্তা যেটাই করেন ভালোর জন্য করেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটা ভিতরের কথা বলতে পারেন, মনের কথা বলতে পারেন, অন্তরের কথা বলতে পারেন। আর একজন মানুষ নিজের অন্তরের কথা যখন অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে, তখন সে অন্যের কষ্টগুলো বুঝতে পারে, সারা পৃথিবীর মানুষের মনের কথাটাও পড়তে পারে। তবে হ্যাঁ, আমি এখনও অত বড় কিছু হইনি, তবে আমি চেষ্টা করি নিজেরটাকে অন্তর দিয়ে অনুভব করা এবং অন্য মানুষেরটাও ফিল করা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সুন্দর 2টা শাড়ি আপনাদেরকে দেখিয়ে ফেললাম। সুন্দর এই শাড়ি 2টো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। শাড়ি 2টো ভালো লাগলে আমাদের পেজে আপনার ইনবক্স করবেন, আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে আমাদের পেজটা ভিজিট করবেন। আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়টাকে সুন্দরভাবে উপভোগ করবেন, সময়টাকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন। প্রতিটা মানুষেরই খারাপ ভালো 2টা দিকই থাকে জীবনের সব ক্ষেত্রে। তো খারাপ দিকটাও সুন্দরভাবে মাথা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখবেন এতে কিন্তু জীবনের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য সবই আপনার সময় ফিরিয়ে দেবে। বেশি অস্থির হলে কোনো কিছুই আপনি ঠিকভাবে পাবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।